টাইমের সাথে পরিবর্তনের যেরকম টাইম হচ্ছে, যখন আমি যখন পিকে ব্যানার্জি কোচ ছিল, কি যখন ইস্টবেঙ্গলের অমল দত্ত কোচ ছিল, কি আপনি স্বরাজ দত্তের নাম শুনেছেন বোধ হয়, তারা যখন কোচ ছিল তারা কিন্তু ওপেন করতো, তাদের কোনো রকম তারা ইস্টবেঙ্গলে সকালবেলা এসে প্র্যাকটিস করতো, সাপোর্টাররা গ্যালারিতে বসে থাকতো, চেয়ার করতো, খেলা প্র্যাকটিস শেষ হতো, প্লেয়াররা ব্যাংকে চাকরি করতো, চলে যেত। নমস্কার, স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং আজকে চলে এসেছি যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে ঠিক বাইরে, কারণ আপনারা জানেন, অনেকেই ইস্টবেঙ্গল সমর্থকরা তো অবশ্যই জানবেন, কারণ আজকে কিন্তু একটা ওপেন প্র্যাকটিস আয়োজন করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সমস্ত সমর্থকদের জন্য। কারণ দীর্ঘদিন ফুটবল গড়াচ্ছে না মাঠের মধ্যে এবং প্রত্যেকজনের মধ্যে একটা হতাশা কাজ করছে যে কবে আইএসএল শুরু হবে, কবে তারা তাদের প্রিয় দলকে দেখতে পারবে মাঠে। এবং আজকে কিন্তু ইস্টবেঙ্গল তারা একটা ওপেন প্র্যাকটিস রেখেছে যেমনটা বললাম, এবং সমর্থকরা কিন্তু আজকে প্র্যাকটিস দেখতে মাঠে ভিড় করেছেন, দেখতেই পাচ্ছেন আপনারা পিছনে। অবশ্যই আমাদের ভিজুয়ালসে আপনারা সেই জিনিস দেখতে পারবেন। 100 থেকে 150 খানেক সমর্থক কিন্তু এসছে আজকে তাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড়দের দেখতে, এবং সেই সবই কিছু মুহূর্ত আমরা তুলে ধরেছি। তাদের কি বক্তব্য তাদের প্রিয় দলকে দেখে এতদিন পর একটা ওপেন প্র্যাকটিসে, এবং তাদের কেমন লাগছে যে আইএসএল আবার শুরু হচ্ছে, ইস্টবেঙ্গল এই আইএসএল এ ঠিক কেমন খেলতে পারে, কতটা সাকসেসফুল হতে পারে, সেই সব নিয়ে আমরা জিজ্ঞেস করেছি অবশ্যই সমর্থকদের। তো চলুন তাদের বক্তব্য অবশ্যই শুনে নেওয়া যাবে এবং তারপরে অবশ্যই আমরা কথা বলবো প্র্যাকটিস নিয়ে, আজকে প্র্যাকটিসে কি হলো। আচ্ছা, বেশ অনেকদিন পরে ইস্টবেঙ্গল ওপেন প্র্যাকটিস করেছে দর্শকদের জন্য, আপনারা সবাই এসে খেলাটা দেখলেন, কেমন লাগছে? ভালো লাগছে, খুব দারুণ। আচ্ছা, অনেকদিন পর ওপেন প্র্যাকটিস আজকে দিয়েছে, এতদিন ক্লোজ ডোর হচ্ছিল, এই আজকের দিনের জন্য ওপেন করেছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আর এইবার আইএসএল হতে চলেছে অ্যাট লাস্ট, একটা অনিশ্চয়তা ছিল কিন্তু দীর্ঘদিন পর আইএসএল হতে চলেছে। তো কি এক্সপেকটেশন ইস্টবেঙ্গল থেকে? কারণ সবাই বলছে যে এবার কিন্তু ইস্টবেঙ্গল একটা সত্যিকারের চান্স আছে চ্যাম্পিয়ন হওয়ার, তো সেটা নিয়ে কি বলবে? ভালো খেললে নিশ্চয়ই চ্যাম্পিয়ন হবে। অবশ্যই চাইবো যে ইস্টবেঙ্গলই জিতুক, অবশ্যই এটা তো চাইবই। অবশ্যই চাইবো আমরা সমর্থকরা 100 বার 100 টাইম ইস্টবেঙ্গলই জিতুক, এবার উচিত এবার জিতুক। এবছর একটা জায়গায় যাবে এবং একটা ভালো ফলাফলের আশা আমরা করছি। পরপর দুটো টুর্নামেন্টে রানার্স আপ হয়ে আমাদের একটু মনটা ভেঙে গেছে, তবে সুপার কাপটা বিশেষ করে বিশেষত অবশ্যই এবার সুপার কাপটা চ্যাম্পিয়ন আমরা হওয়ার পাইনি উদ্দেশ্যেই নামতে হবে, এই জেদ থেকে আর কি এবং জিততে হবে। অস্ত্র আমাদের কাছে খুব ভালো ভালো অস্ত্র আছে এবং কিছু কিছু অস্ত্র আরো আসছে। একদমই তাই। আর কোচ অস্কার বুজানের জন্য কোনো কথা কোনো হবে বার্তা? না। খুব ভালো কোচ, খুব ভালো কোচ, 100%। অস্কার দুজনেরও কোনো অস্কার কথা স্যার হবে না। ভীষণ আর আমাদের বিনু স্যার তো কোনো প্রশ্নই নেই, বিনু দুজনে স্যার, একদম আদ্রিয়ান অমায়িক। স্যার। আদ্রিয়ান স্যার প্রত্যেকে অল অ্যান্ড এভরি ভেরি গুড। থ্যাংক ইউ। আসছেন বাবার হাত ধরে ঢুকে খেলা দেখেছি ধরুন 1968 থেকে। আচ্ছা, এখন একটা কথা ফার্স্ট মাথায় আসছে, ময়দানকে কি মিস করছেন? ভীষণভাবে। আমার বাড়িটা ছিল ময়দানের কাছে, ক্রিকল্যান্ডে থাকতাম, বড় হয়েছি ওখানে। ক্রিকল্যান্ড ওয়াকিং ডিস্টেন্স, ক্রিকল্যান্ড থেকে ময়দান। আর এখন বাড়ি হয়ে এসছে 13 নম্বর ট্যাঙ্কের কাছে। সুতরাং ফুটবলটা, আমার বন্ধুরা বলে ফুটবল ফলো ইউ আর ইউ ফলো ফুটবল। আমি তো ফুটবল ইজ সো গ্রেট, ফুটবল ক্যানট ফলো মি, আই ফলো ফুটবল। আই এম এ কিন ফুটবল লাভার অ্যান্ড কিন ইস্টবেঙ্গল লাভার। বাট ফুটবল সেই মোহনবাগান বলুন, ইস্টবেঙ্গল, এখন তো এসডি হয়ে গেছে, আমরা ম্যাক বলতাম, এমএসসি। ম্যাক মানে হচ্ছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। তো ইস্টবেঙ্গলই ছিল। আর আমরা আগে মাঠে যেতাম অন্য স্পিরিট নিয়ে, এখন কিন্তু মাঠে সেই স্পিরিট অনেক। আচ্ছা, আর একটা জিনিস আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে, এখন তো প্রচুর ক্লোজ ডোর হয়, একটা দুটো হয়তো ওপেন সেশন, তার জন্য কি অপেক্ষা করে থাকতে হয়? দেখুন, সবকিছু টাইমের সাথে পরিবর্তনের যেরকম টাইম হচ্ছে, যখন আমি যখন পিকে ব্যানার্জি কোচ ছিল, কি যখন ইস্টবেঙ্গলের অমল দত্ত কোচ ছিল, কি আপনি স্বরাজ দত্তের নাম শুনেছেন বোধ হয়, তারা যখন কোচ ছিল তারা কিন্তু ওপেন করতো, তাদের কোনো রকম তারা ইস্টবেঙ্গলে সকালবেলা এসে প্র্যাকটিস করতো, সাপোর্টাররা গ্যালারিতে বসে থাকতো, চেয়ার করতো, খেলা প্র্যাকটিস শেষ হতো, প্লেয়াররা ব্যাংকে চাকরি করতো, চলে যেত। সেই এখন কিন্তু প্লেয়াররাও প্রফেশনাল হয়েছে, ক্লাবগুলোও অনেক বেশি প্রফেশনাল হয়েছে, টাইমের সাথে সাথে চেঞ্জ হয়েছে। এখন ক্লোজ ডোর, ওপেন ডোর সব কিছু হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, আপনি যদি পৃথিবীতে, আমিও খুব গ্লোবাল ফুটবলের সাথে আমি খুব বেশি অ্যাটাচ। আমি প্রচুর ফুটবল দেখি, রাজ্যকে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখি, লা লিগা দেখি, ইউসিএল দেখি, সব দেখি। প্রত্যেকটা টিম অনেক আগে চেঞ্জ হয়েছে, আমরা অনেক পরে চেঞ্জ হয়েছি। সুতরাং আমার মনে হয় এর প্রয়োজন আছে, পরিবর্তন নিতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শকরা কি বললেন সেটা তো আপনারা শুনলেনই, কিন্তু আজকে যদি প্র্যাকটিসের কথা বলি তাহলে অবশ্যই বলতে হবে আজকে ইস্টবেঙ্গলের যে পুরো দল তারা কিন্তু এসছে প্র্যাকটিসে, সবাই প্র্যাকটিস করছে, কিন্তু ইনজুরি সমস্যা ইস্টবেঙ্গলে একটু হলেও থাকবে, যদিও সিরিয়াস ইনজুরি কিছু না, বাট
চারজন প্লেয়ার তারা কিন্তু আপাতত মাঠের বাইরে সাইড লাইনে অনুশীলন করছে, ফিটনেস রিগেইন করছে এবং তারপরে দলের সাথে তারা মানিয়ে নিতে পারবে। একটু সময় অবশ্যই লাগবে তাদের ফিট হতে। এবং সেই ইনজোর্ড প্লেয়ারদের যদি কথা বলি তাহলে অবশ্যই সাইড লাইনে আছেন সাউল ক্রেসপো, আনোয়ার আলী, প্রভাত লাকড়ার মতো খেলোয়াড়রা, দেবজিৎ মজুমদার তিনিও আজকে সাইড লাইনে ছিলেন। তো এই চারজন প্লেয়ার কিন্তু সাইড লাইনে আছেন এবং ফিটনেসের উপরে তারা কাজ করছেন, বেশি করে স্ট্রেচিং এক্সারসাইজ করছেন, বেশি করে কিন্তু গা ঝরানো এক্সারসাইজ করছেন এবং সেটার হওয়ার পরই কিন্তু তারা আস্তে আস্তে মেইন টিমের সাথে মানিয়ে নেবে। ফিট হয়ে গেলে কিন্তু তারা মূল দলের সাথে অনুশীলন করবে এমনটাই জানা গেল। এবং তাছাড়া পুরো দল কিন্তু আজকে একটা খুশ মেজাজে আছে। অবশ্যই হাসি ঠাট্টার মধ্যে একটা অনুশীলন হচ্ছে, বলতে পারেন যে তাদের মুডটা কিছুটা লাইট করার জন্য কিন্তু অনুশীলন করানো দেখা গেল। আজকে অনুশীলন আমরা দেখলাম, কোচ হাভিয়ার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ তিনি কিন্তু একটা বিশেষ ধরনের ফান এক্সারসাইজ বা ফান প্লে করছিলেন এবং প্লেয়াররাও কিন্তু সেই জিনিসটা খুব এনজয় করছিল। সেই ভিজুয়ালস অবশ্যই থাকবে আপনাদের জন্য। এবং পাশাপাশি যদি কথা বলি আজকে টিমের এনভায়রনমেন্ট নিয়ে, সবাই কিন্তু বেশ খোশ মেজাজে আছে, সমর্থকরা এসেছে, সবাই কিন্তু যথেষ্ট ভালোভাবে অনুশীলন করছে এবং কোথাও না কোথাও টিমের মধ্যে কিন্তু সিরিয়াসনেসটা স্পষ্ট। বিগত কিছু প্র্যাকটিস সেশনে যদি কথা বলি তাহলে একটা হালকা অনুশীলন হচ্ছিল, কিন্তু আজকের প্র্যাকটিস সেশনে কিন্তু একটুখানি প্রেসিংয়ের উপর, একটুখানি পাসিংয়ের উপর এবং গোল করার অনুশীলন কিন্তু করলো ইস্টবেঙ্গল এই দল। আপনারা বুঝতেই পারছেন আইএসএল সামনে আর 1 মাসও বাকি নেই, 14 তারিখ থেকে আইএসএল শুরু হচ্ছে এবং সেটার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে ইস্টবেঙ্গল। এবং সব থেকে সমস্যার বিষয় যেটা ইস্টবেঙ্গলে, সেটা কিন্তু অবশ্যই তাদের যেই ফরেন স্ট্রাইকার আপনারা জানেন যে ইস্টবেঙ্গলের দুজন ফরেন স্ট্রাইকার, তাদের সাথে কিন্তু ইতিমধ্যেই চুক্তি ছিন্ন হয়েছে ইস্টবেঙ্গলের এবং তাদের রিপ্লেসমেন্টেই কিন্তু স্ট্রাইকার খোঁজার কাজও শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। যদিও সেই নাম কে হবে সেই ফরেন স্ট্রাইকার যে ইস্টবেঙ্গলের জন্য গোলটা করে দিতে পারবে, কারণ গোল করার না কারণে কিন্তু ইস্টবেঙ্গল দুটো ট্রফি হারিয়েছে এই সিজন, সেটা বলাই যায়। এবং সেরকম একজন প্লেয়ারকে যিনি ভালো গোল গেটার, বক্সের মধ্যে তার প্রেজেন্স আছে এবং গোলটা খুব ভালো চেনেন, সেরকম একজন রিপ্লেসমেন্ট কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল খুঁজবে। এবং আপাতত বিদেশিহীন এই ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইন এবং সেই লাইন নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল প্র্যাকটিসটা করছে। এবং এই আইএসএল এ অ্যাটলিস্ট আমরা হয়তো আশা করতে পারি যে ইস্টবেঙ্গল এবং সমস্ত দল কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার্সদের একটু বেশি করে গেম টাইম দেবে। অনেক আইএসএল ক্লাবস আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক বিদেশি ছেড়ে দিয়েছে। মুম্বাই তার মধ্যে, তাদের 2টো বিদেশি আছে বাকি, এফসি গোয়া তাদের 2টো বিদেশি বাকি আছে, কেরালা ব্লাস্টার্স তাদেরও কিন্তু তারাও এই সেম পেজেই আছে। নর্থ ইস্ট ইউনাইটেড আজকে সকালে কিন্তু তাদের চিমা নুনেজ অ্যাটাকিং মিডফিল্ডারের সাথে মিউচুয়ালি টার্মিনেট করেছে তার কন্ট্রাক্ট। এবং আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে ক্লাবসরা কিন্তু এখন ফরেন যে কোটাটা বা 6টা ফরেনার যে কোটাটা আছে সেটা থেকে একটু কম ফরেনার্সই খেলাবে এবং সেই দিকে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান প্লেয়ার্স একটু বেশি টাইম পাবে। এবং আপনারা পিছনে অবশ্যই শুনতে পাচ্ছেন যে সমর্থকরা চ্যান্ট করছে তার প্রিয় দলের জন্য। এবং অবশ্যই এই একটা এনভায়রনমেন্টে কিন্তু প্লেয়ারদের প্র্যাকটিস করতে অবশ্যই বেটার লাগছে, কারণ অবশ্যই অনিশ্চয়তা একটা তো আছেই ইন্ডিয়ান ফুটবলে। এবং তাছাড়া সমর্থকদের এরকম প্রেজেন্স কিন্তু অবশ্যই একটা মোটিভেটিং ফ্যাক্টরও হবে সমস্ত প্লেয়ারদের জন্য। বাট আপাতত ইস্টবেঙ্গল কিন্তু ফোকাস তাদের আইএসএল প্রস্তুতির জন্য। আজকে একটা হালকা অনুশীলন এবং পাসিং, গোল করা এবং নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর একটা অনুশীলন ছিল। যদিও ম্যাচ প্র্যাকটিসের মধ্যে ঢুকতে খানিকটা একটু সময় লাগবে এবং স্পেশালি ম্যাচ প্র্যাকটিস ইস্টবেঙ্গল তখনই ঢুকবে যখন ফরেন স্ট্রাইকার ফাইনালাইজ হবে, কারণ তাকে জেল আপ করে নেওয়া, তাকে এই স্কোয়াডে ফিট করে নেওয়াটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং ইস্টবেঙ্গল তাদের একটা কিন্তু গোল্ডেন অপরচুনিটি আছে এই আইএসএল এ। বিগত আইএসএল এর যদি কথা বলি তাহলে খুব একটা ভালো পারফরমেন্স হয়নি ইস্টবেঙ্গলের। এই আইএসএল কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। ইস্টবেঙ্গল যেরকম আগে পারফর্ম করতো ন্যাশনাল লিগে, আই লিগের টাইমে এবং তার আগে যেভাবে পারফর্ম করতো লিগসে, সেরকমটা কিন্তু এই সিজন করতে পারে ইস্টবেঙ্গল যদি তাদের ফরেন স্ট্রাইকারের সমাধানটা হয়ে যায়। একটা ভালো ফরেন স্ট্রাইকার পেলেই কিন্তু ইস্টবেঙ্গল জ্বলে উঠতে পারে ইস্টবেঙ্গলের এই দল, সেটা কিন্তু বলাই যায়। এবং সমর্থকদেরও কিন্তু ঠিক একই রিয়াকশন আপনারা বলতে পারেন। তো আজকে যুবভারতী থেকে এতটাই আপনাদের জন্য তুলে ধরলাম। ইস্টবেঙ্গল ওপেন প্র্যাকটিস কিরকম হলো তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টসে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা। এবং অবশ্যই অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আমি সোমনাথ আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি আপাতত যুবভারতী থেকে, এবং আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটায় নতুন থাকবেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে দেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের সাথে অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।